হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কি খবর তোমাদের? আশা করি ভালো আছো তোমরা সবাই। আমি যে প্রশ্নগুলো নিয়মিত দিচ্ছি এগুলো অবশ্যই তোমরা সলভ করবে, এটা আমি আশা করি। কারণ এগুলো সলভ করলে আমরা উপকৃত হব, এটা অবশ্যই আমি বলতে পারি নিঃসন্দেহে। তাই গাফিলতি না করে অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে, আশা করি উপকার হবে। তো চলুন বন্ধুরা, আমরা এই অঙ্কটা সলভ করি। এখানে কি বলা আছে দেখো, প্রশ্নটা পড়ছে, আমি সেটাকে দেখে সেটা কতবার রিপিট হয়েছে প্রশ্নটা। এটা 22-23 সালে পড়ছে, 7-8 সালে পড়ছে, রিপিট হয়েছে। আবার বুকেক্স 19-20, আবার এখানে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি 8-9, কতবার একটা প্রশ্ন রিপিট হয়েছে। এই ধরনের প্রশ্ন চোখের সামনে পেলেই অবশ্যই সেটা সলভ করে রাখা আমার স্টুডেন্ট হিসাবে, ছাত্র হিসাবে নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে। তাই আমরা গাফিলতি না করে অবশ্যই সলভ করবো। দেখি একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, বলছে এই ইকুয়েশনটা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করছে। তাহলে এ বি এর সমীকরণ। তাহলে আমরা সহজেই এই ইকুয়েশনটা একটা সিস্টেমে নিয়ে আসবো। কি সিস্টেমে নিয়ে আসবো? আমরা যে ইকুয়েশনটা জানি, অর্থাৎ সূত্রটা যেটা জানি, যখন এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ এই অক্ষকে যদি আমরা রেখা সেট করি, তাহলে এই রেখার সূত্রটা কি জানি আমরা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল ওয়ান, এই ধরনের একটা সূত্র জানি। সেক্ষেত্রে আমাদের এই বিন্দুটা খুব সহজেই এ জিরো, আর এই বিন্দুটা খুব সহজেই জিরো বি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে যে সমীকরণটা আমার দেওয়া আছে, এই সমীকরণটাকে আমরা এই প্রসেসে রূপান্তর করবো, তাহলে খুব সহজে বিন্দুগুলি পেয়ে যাব। তো দেখি সমীকরণটা কি দেওয়া আছে। 1+1+1/2 এটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করি। ফ্রেশ করা মানে এখানে y থাকলো, আমি যদি এখানে ডিভাইডেড করি, ডিভাইডেড করলে কি হবে? ডিভাইডেড করলে যেটা হবে সেটা হলো যে এখানে হচ্ছে 2+x লসাগু হবে, তাহলে 2+x+1 হবে। তাহলে বিষয়টা কি হলো? y ইজ ইকুয়াল, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে x প্লাস 3, নিচে হচ্ছে 2+x। এখন যদি আমি কোনাকুনি গুণ করে দেই, তাহলে তো ইকুয়েশনটা স্কয়ার হয়ে যাবে, ভেজালে পড়ে যাবে। স্কয়ার হয়ে গেলে আমাদের উপায় কি? যখন এটাতে গুণ করব y, এখানে গুণ করলে কিন্তু xy হবে, তখন ভাগ করে বানানো যাবে, কোনো সমস্যা নাই। তারপরও একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলা মানে ডিভাইডেড হয়ে যাচ্ছে। ডিভাইডেড হয়ে গেলে দেখি, যদি করে দেখি কি হয়। 2y প্লাস xy ইজ ইকুয়াল x প্লাস 3, এরকম একটা কন্ডিশন আসতেছে। এরকম কন্ডিশন আসলে এই ইকুয়েশনটা তো ক্যালকুলেশন করা অসম্ভব, কারণ আমাদের তো ওই ফরম্যাট x বাই a প্লাস y বাই b, এই ফরম্যাটে আসতে হবে, সেই ফরম্যাট থেকে আনা মুশকিল। তাহলে এটাকে যদি আমি পার করে দিই ওইটাকে, তাহলে y দিয়ে ভাগ বা x দিয়ে ভাগ, xy দিয়ে ভাগ, না হবে না, এটা আমরা করতেই পারবো না এভাবে। তাহলে আমাকে ব্যাক করতে হবে। চলো আমরা তাহলে অন্যদিকে যাই, খুব ঝামেলা হয়ে যাচ্ছে। ইকুয়েশনতে xy থাকে, এইরকম রূপান্তর করা মুশকিল। তাহলে এই ইকুয়েশনটা আমরা কি করব? এটাকে আমরা তাহলে অন্যদিকে যাই, যেহেতু টেকনিক্যালি প্রশ্ন, এই জন্য অনেকবার দিচ্ছি। এভাবে কিন্তু ইকুয়েশন আসলে এখান থেকে কিন্তু এই রূপ ধারণ করা একটা মুশকিল হয়ে যাবে। তাই আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করি। বিকল্প পদ্ধতিটা কি? দেখো, বিকল্প পদ্ধতি হচ্ছে আমি কিন্তু সহজে করতে পারবো, কিন্তু এইখানে একটা বিষয় হলো যে এখানে পারলাম না, এভাবে একটু সমস্যা হয়ে গেল, যেহেতু এক্স ওয়াই ইনটু আকারে আসছে, এক্স আর ওয়াই সেপারেট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম বিকল্প পদ্ধতি, সেটা হচ্ছে যে আমি এটাতে ইকুয়েশন নাম্বার দিলাম, ইকুয়েশন। এই ইকুয়েশন দেওয়ার পরে আমি কোন দিকে যাব? আমরা যে ছোটবেলা যে প্রসেসটা জানবো সেই প্রসেসে যাই। কিরকম? যে এক নং সমীকরণ এক্স অক্ষকে, হবে না বলে কোনো কথা নাই, এক্স অক্ষকে সেট করলে y সমান 0, এই কন্ডিশন আমরা জানি। y সমান 0 যদি এখানে বসাই দিই, দেখো কি হবে। তাহলে 0 ইজ ইকুয়াল 1 প্লাস 1/2 প্লাস x, এটাও পার করে দিলাম এ পাশে, তাহলে কত আসলো? -1 ইজ ইকুয়াল 1 2 প্লাস x, কোনাকুনি গুণ করলে -2 - x ইজ ইকুয়াল 1, অর্থাৎ -x ইজ ইকুয়াল, এটা পার হয়ে গেলে হবে 3, অর্থাৎ x সমান -3। এখানে তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেছি, y এর মান এখানে পেয়ে গেছি। এখান থেকে আমরা সহজেই এই বিন্দুর স্থানাঙ্ক কত? -3 আর 0 পেয়ে গেলাম। খুব ঝামেলা, অঙ্কটা আসলে ঝামেলা আছে, এই জন্য কিন্তু ওখানে দিচ্ছে। খুব সহজে কিন্তু এই রূপে রূপান্তর করে বিন্দু বের করা কষ্ট হচ্ছে। আমি ওখান থেকে ব্যাক করে চলে আসলাম এখানে। এগেইন দেখো, এগেইন ওরা প্রশ্নে দিয়ে দিছে কোন অক্ষ? y অক্ষ।
যদি 1 নং সমীকরণ y অক্ষকে ছেদ করলে কি হবে, x সমান 0 হবে। x সমান 0 যদি হয় তো বসাও x সমান 0, তাহলে y সমান সমান 1 প্লাস 1/2 প্লাস 0, অর্থাৎ y সমান 1/2, স্থানাঙ্ক আসবে কত, 1 আর হাফ যোগ করলে কত হয় তো দেখাই দিই। লসাগু 2, তাহলে 2 প্লাস 1 অর্থাৎ y সমান সমান 3/2, অর্থাৎ এখানে y এর মান হলো 3/2, এখানে x এর মান কত 0। এখান থেকে যদি আমরা বিন্দুটা লিখি বিভিন্ন স্থানাঙ্ক তাহলে পাবো আমি 0 আর 3/2। দেখো আমি কিন্তু আগে এই প্রসেসে চেষ্টা করে দেখেছি, ব্যর্থ, ঝামেলা হয়ে যাচ্ছে, x y ইনটু হয়ে যাচ্ছে, ইকুয়েশন আসতেছে না। কিন্তু আমি দেখো এই প্রসেসে আসে খুব সহজেই বিন্দু পেয়ে গেছি। এই দেখাটা বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু। এখন বলছে এ বি এর সমীকরণ। সমীকরণ কি, এ বি এর সমীকরণ, আমরা দুটি বিন্দুকে রেখার সমীকরণ জানি। কি জানি, আমরা দুটি বিন্দুকে রেখার সমীকরণ জানি, x - x1 ডিভাইডেড x1 - x2 y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y2। আমি এই সূত্র ফেলে করি, অনেকে এগুলোকে এক্সচেঞ্জ করে অন্য সূত্র ইউজ করে করতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি যখন মান বসাই দিই এখানে দেখো x - x1 বলতে এর প্রথমটা ধরতে পারি আমরা, অর্থাৎ এখানে আছে 3 মাইনাস আছে সেজন্য প্লাস দিয়ে দিলাম, আর x1 মাইনাস x2 মানে প্রথমটা শূন্য, y মাইনাস y1 মানে কত 0, y1 মাইনাস y2 মানে কত 3/2। তাহলে x প্লাস 3 ডিভাইডেড বাই নিচে 3 থাকলো, উপরে থাকলো y, নিচে থাকলো মাইনাস 3/2, তাহলে 2y বাই মাইনাস 3 দিতে পারি। তাহলে এই 3 এটা বাদ, সবই বাদ গেল, তো থাকলো কত এখানে থাকলো হচ্ছে x প্লাস 3 আর এটা পার করে নিয়ে আসি মাইনাস 2y ইজ ইকুয়াল 0, অর্থাৎ ফাইনাল টিকে থাকলো আমার ইকুয়েশন হচ্ছে x মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল 0। কত সুন্দর একটা ইকুয়েশন আসছে। আসলে কিন্তু ওটা ঝামেলা আছে, এই জন্য কিন্তু একাধিকবার করছে, কিন্তু সরাসরি এটা করতে যায় প্রথমে ধরা খাবে, সময় নষ্ট হবে। এই জন্য এগুলো প্রশ্ন আগে থেকে সলভ করা থাকলে কোন প্রসেসে কিন্তু সলভ হবে এটা কিন্তু আমাদের আগে থেকে আইডিয়া থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।